শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কোরআন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ছেলেদের এবং এ বিল্ডিংয়ের গ্যালারি রুমে মেয়েদের নিয়ে এই অলিম্পিয়াডের আয়োজন করে ইনকিলাব ফোরাম। ইনকিলাব ফোরামের সভাপতি মোজাম্মেল ইসলাম জানান, অলিম্পিয়াডে মোট 354 শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে 223 ছেলে ও 131 মেয়ে। এর আগে গত 19 ডিসেম্বর রেজিস্ট্রেশন শুরু হয়, যা চলে 9 জানুয়ারি পর্যন্ত। অলিম্পিয়াডে অংশ নেওয়া মাজেদা সুলতানা নামের এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ে আসার পর এরকম কোনো আয়োজন দেখিনি। বিশ্ববিদ্যালয়ে সবসময় অপসংস্কৃতির চর্চাটা বেশি হয়। ইনকিলাব ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই কোরআন অলিম্পিয়াডের হলগার্ড হিসেবে থাকতে পেরে আমি খুবই আনন্দিত। কারণ আমার মনে হয় এরকম একটা প্রোগ্রাম যেটা সামাজিক পাশাপাশি ধর্মীয় অনুভূতি মানুষের মধ্যে জাগ্রত করে, এবং ভার্সিটির শিক্ষার্থী হিসেবে আমি আশা করি ইনকিলাব ফোরাম সামনের বছর আরও অনেক এরকম প্রোগ্রামের আয়োজন করবে। ইনকিলাব ফোরামের সভাপতি মোজাম্মেল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মধ্যে সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় সংস্কৃতি চর্চার লক্ষ্যে প্রথমবারের মতো কোরআন অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে। অলিম্পিয়াড শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। চেষ্টা করব ভবিষ্যতে আরও কিছু আয়োজন করার। আজকে আমরা আমাদের ফোরাম থেকে একটি কোরআন অলিম্পিয়াডের আয়োজন করেছি। আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণত পাশ্চাত্য সংস্কৃতির বেশ চর্চা হয়, যেখানে আমাদের ধর্মীয় অনুভূতি বা ধর্মীয় এবং সামাজিক রীতিনীতির চর্চাটা তুলনামূলক সেই হিসাবে বিভিন্ন ফোরাম থেকে বা ক্লাব থেকে ওইভাবে নাও হয়ে থাকে। সেজন্য আমরা আমাদের উদ্যোগ নিয়েছিলাম যে আমরা ধর্মীয় এবং সামাজিক অনুভূতি বা ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের ভিত্তিতে আমরা আমাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করব। সেখান থেকে আমরা কোরআন অলিম্পিয়াডের আয়োজন করছি এবং আমরা একটা ভালো সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ। সেই জন্য আমরা আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই।